একটা মাসালা বলবো, গত জমা একটা বলেছিলাম, মনে আছে? গত জমা লাস্টের দিকে একজন ভাইয়ের প্রশ্নের উত্তর থেকে বলছিলাম, মনে আছে? কি বিষয়ে? মাশাআল্লাহ, কি বিষয়ে? সালাম বিষয়ে। আজকে বলবো, আমাদের মসজিদে আমি দেখি অনেক জায়গায় এই হাফ শার্ট পরিয়ে এনে কিছু মুসল্লি নামাজ পড়ে। আমরা তাদেরকে অনেক সময় খারাপ ভাষায় কথা বলি, খবরদার এগুলো করবেন না, এগুলো করবেন না। এটা মসজিদ, আল্লাহর ঘর। কার ঘর এটা? এখানে সবাই কার মেহমান? আল্লাহর মেহমান। আরেকজনের সাথে কথা বলার সময় হাজারবার চিন্তা করবেন, একবার না, হাজারবার চিন্তা করবেন। আপনি যেমন আল্লাহর মেহমান, উনিও আল্লাহর মেহমান। এজন্য কথা বলার সময় খুব হুঁশিয়ার। কিন্তু আমাদের সমাজে একটা মাসালা সবাই জানে, হাফ শার্ট পরি নামাজ পড়লে কি হবু? মকরু হবু। বেগুন হয় কি হবু? বলেন না, মাকরু হবে। এখানে মাসালাটা ক্লিয়ার করতে হবে। কিরকম? আপনি ঘর থেকে সোজা মসজিদে এসেছেন, ঘর থেকে বলেন সোজা মসজিদে এসেছেন নামাজের জন্য। এই ক্ষেত্রে যদি আপনি হাফ শার্ট পরে আসেন তাহলে মাকরুহ হলো। আপনি এমনি হাফ শার্ট পরে বাজারে গেছেন, কাজকর্ম গেছেন, অফিসে গেছেন, আদালতে গেছেন কাজকর্ম করার জন্য, নামাজের টাইম হয়েছে, পার্শ্ববর্তী করে একটা মসজিদে ঢুকে আপনি নামাজ পড়ে ফেলেছেন, এখানে আপনার মাকরুহ হবে না। কেন? আপনার এখানে হাফ শার্ট ছাড়া লম্বা শার্ট পাইবেন হলো না, লম্বা শার্ট পাওয়ার তো কোনো সুযোগ নাই। কথাটা খুব খেয়াল করেন। সরাসরি বাসা থেকে মসজিদে আসলে এক্ষেত্রে হাফ শার্ট হলে কি হবে? মাকরুহ হবে। আর এমনি যদি আপনি অন্য কাজকর্ম করতেছেন, নামাজের টাইম হয়েছে, নামাজ আদায় করলেন, ওখানে মাকরুহ হবে না। এবং আসুন, অনেকে আছে কাতারের মাঝখানে উনি দাঁড়াইলে বলে বেগুনের নামাজ মাকরুহ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এইরকম কোনো মাসালা নাই। আর মাকরুহ মানে সেটা হলো একটা অপছন্দনীয় কাজ, এটা কবিরা গুনাহ না, এটা কবিরা গুনাহ নয়। উনি ফরজ তরফ করে নাই, ওয়াজিব তরফ করে নাই। উনি এটা করলে উনি হঠাৎ কি পাইতো? সওয়াব পাইতো। না করে নাই, এই জন্য বাস শেষ। এটার জন্য আমরা ওনাকে জোর করব না, অথবা আঘাত দিয়ে কথা বলবো না। চেষ্টা করব সবচেয়ে দামি কাপড় যেটা, সবচেয়ে স্মার্ট কাপড় যেটা, পরিষ্কার কাপড় যেটা, ওটা পরেই আমরা মসজিদে আসবো নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি যেভাবে কোন একজন দামি মানুষের দাওয়াতে পাইলে দামি কাপড় পরে দেন না, এখন আপনি আল্লাহর মেহমান হয়ে এসেছেন, কি বলেন? এটা চেয়ে দামি দাওয়াত আর কি হতে পারে? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব একটু আগে ডেকেছিল কোন দিকে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, আপনাকে ডেকেছে। তো এইখানে এর চেয়ে বড় দাওয়াত তার হতে পারে না। আপনার দাওয়াতে আল্লাহ ডাকে সাড়া দিয়ে আসলেন, আল্লাহর ঘর মেহমান হয়ে, আল্লাহর ঘরে। এই জন্য সবচেয়ে স্বচ্ছন্দবোধ যেটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, ওটা পরে মসজিদে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।